আজকে মাছ ধরতে গিয়ে যে এরকম একটা অবস্থা হয়ে যাবে এটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। চলো কি হয়েছে প্রথম থেকে বলা যাক। সকালবেলা ঘুম দিয়ে উঠি আমি শাইন বেলায় যাইতে আছে দোকানে, কারণ কি হাই কইছে আজকে নাকি মাছ ধরবার জন্য দোকান থেকে মোটর আনবো আমরা। দোকানটা আমাদের বাড়ির কাছে হওয়ার জন্য আমরা হুন্ডা নিয়েই যাইতেছি, আর দূর হইলেও হুন্ডা নিয়েই যাইতাম। আর দোকানে এসে দিয়ে মোটরটা বের করে রাখছে, বলছে আমাকে নিয়ে যাইতে। আর শাইন ভাই ভিতরে ঢুকছে মোটরের বিলটা পরিশোধ করতে, কারণ কি এটা ভাড়ায় নিছি তো এর জন্য। আর আমরা তাড়াতাড়ি করে বাসার দিকে যাইতেছি, কারণ কি প্রায় 9টা 9:30 বাজে গেছে। আর যাইয়ে সবকিছু সেট আপ টেট আপ করে পানিটা নিয়ে ইচ্ছা এরপর হইতেছে আমরা মাছ ধরবো। এরপর আমরা বাসায় আসা মোটরের লগে পাইপটারে মিলাইয়া তারপর কারেন্টের তার আইনে ওইটার আবার জোড়া লাগাইতে হইবে। এর জন্য আমরা তাড়াতাড়ি করে বাসার দিকে আবার যাইতেছি। এরপর এদিকে এই দিয়ে আমার শাইন ভাই মাইজা ভাই মানে আমার সোহেল ভাই হ্যাঁ আবার বান্ধা দিতে যেন পানিটা বাহিরে মানে পুকুরের ভিতরে না ফালাইনার পরে। আর সোহেল ভাই বান্ধা দেওয়ার পর ওইটা কাজ ক্লিন হয়ে গেছে। আর এদিকে আমি আইসি মোটরটা অন দিয়ে আইসি যে পানি ভাবে ঠিকভাবে পড়তে আছে নাকি এইটা আবার চেক করতে। এরপর পানি এসার পরে আমরা মাছ ধরা স্টার্ট করে দিছি। আমি সোহেল ভাই আর শাইন ভাই আমরা তিনজন মিলে মাছ ধরতে আসি। সারাদিন কষ্ট টষ্ট করে 3টা মাছ পাইছি, একটা বড় মাছ। আর এই ভাবলাম তো মাছ ধরতামই না, মেজাজটাই খারাপ হয়ে